ওই স্বৈরাচার সরকার, ভারতের তাবেদার খুনি সরকার আমাদের নেত্রীকে একটি ময়নউদ্দিন রোডের একটি পরিত্যক্ত 200 বছরের পুরাতন জরাজীর্ণ একটি বাড়িতে তাকে 2 বছরের অধিক টাইম রেখে নির্যাতনে আমাদের দেশনেত্রী অসুস্থ হয়েছে। তার চিকিৎসাটুকু বিদেশে, তার চিকিৎসার ব্যবস্থাটুকু ওই জালিম এজিদ শেখ হাসিনার সরকার তার চিকিৎসাটুকু করতে দেয়নি। এমনকি দেশনেত্রীর জন্মদিন, সেই জন্মদিনটুকুও তাকে পালন করতে দেয়নি। কারণ ওই 15ই আগস্ট নাকি ওনার বাবা শেখ মুজিবের মৃত্যুদিন, এই জন্য আমাদের দেশনেত্রীর জন্মদিনটিকেও পালন করতে দেয়নি। আমাদের নেত্রীর অবদান এই বাংলাদেশ আজকে যেদিকে তাকাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান, তিনি স্বৈরাচারের সাথে বিরুদ্ধে টানা 9 বছর আপসহীন সংগ্রামের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই মেয়েদের, বালিকাদের যে বয়স ভাতা, স্কুলে যে ভাতা, এটা প্রবর্তন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালে ক্ষমতায় এসে এই দেশের মানুষের যে মেইন অঙ্গীকার ছিল যে সন্ত্রাস নির্মূল করা, 96 সালে খুনি হাসিনা, ভারতের তাবেদার হাসিনা ক্ষমতায় এসে এই দেশে যে একটি সন্ত্রাসের অভয়ারণ্য কায়েম করেছে। এই দেশের মানুষ বলেছে যে আমরা খাদ্য খাওয়ান চাই না, আমরা সন্ত্রাস মুক্ত চাই। এই সন্ত্রাসের অভয়ারণ্য থেকে এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে এবং দলীয়করণ মুক্ত রাজনীতি করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম আজকে তার এই আগস্টে আজকে তার জন্মদিন, তিনি বলেছেন কোনো কেক কাটার দরকার নাই। এত নির্যাতন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর হয়েছে। এই ভারতের তাবেদার আওয়ামী লীগ সরকার নয়, রয়েছে ভারত সরকার। আওয়ামী লীগ কোনো দল না ভাই, আওয়ামী লীগ মানে ভারতের একটা দল। নাম বাংলাদেশে আওয়ামী লীগ দিয়া তারা রাজনীতি করছে। সভাপতি হাসিনা না, সভাপতি ছিল মোদি। এটা ভারতের আওয়ামী লীগ পুরোটাই ভারতের দল, বাংলাদেশের সাথে তার হচ্ছে বাংলাদেশপন্থী না। আওয়ামী লীগ শতভাগ ভারতপন্থী। এত নির্যাতন 17 বছর করছে আমাদের নেত্রী, তার একটি সন্তান হারিয়েছে। তার আরেক সন্তান তারেক রহমান, তাকে দেখেন কত অত্যাচার করছে। তার মেরুদণ্ডটা পর্যন্ত এই খুনি সরকার, এই মির্জাফর মঈনুদ্দিন সরকার। মির্জাফর মানে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল মির্জাফর সরকার। মির্জাফর যেরকম বিশ্বাসঘাতকতা করছে পলাশির প্রান্তরে, মঈনুদ্দিন ফখরুদ্দিন ওই মির্জাফরের আপন সহ ভাই, তারাও ওই 11-তে এসে ষড়যন্ত্র করে ভারতের হাতে, মানে হাসিনা মানে ভারত, আওয়ামী লীগ মানে ভারত, ভারতের হাতে ক্ষমতা দিয়ে কুত্তার মতো জীবনযাপন করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের। আজকে এই দেশে তাদের মানুষ পছন্দ করে না, কারণ আল্লাহ একজন উপরে আছে। এই দেশ অলিয়া উলিয়ার দেশ, এই দেশ ভালো মানুষের দেশ। এই আমগোর চোর বানাইছে কেডায়? মজিবার আমগো চোর বানাইছে শেখ মুজিবার। কয় আমি চোরের গণি পাইছি। আরে বেটা তোর 14 গোষ্ঠী চোর শেখ মুজিব। এই দেশের মানুষ আমরা আল্লাহরে ভয় করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাদেরকে বলছো চোর, চোরের জাতি আমরা। মজিবার চোর ছিল, আওয়ামী লীগ চোর ছিল, তারা ভারতের তাবেদার ছিল। শেষ পর্যন্ত এই চোরের দায় কার কি করবে? শেষ পর্যন্ত এই চোরের দায় আমগো সমগ্র জাতির উপর দিছে।